সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ইয়োফোনের আজকের পর্বে। প্রতি বুধবারের মতো আমরা আমাদের আয়োজন নিয়ে হাজির হয়ে গেছি এবং আপনাদের সাথে আমি আছি ইয়াসমিন লাবণ। এবং সবসময় যেমনটা বলে থাকি যে আমাদের সঙ্গে একজন প্রিয় অতিথি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকে, আজও তেমনটাই আমরা আমাদের কথা রাখছি। আজও একজন প্রিয় মানুষ, প্রিয় শিল্পী আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং তিনি ভীষণ মিষ্টি দেখতে, তার কণ্ঠ ভীষণ মিষ্টি। আমার মনে হয় আমি যতটুকু বলবো ততটুকুতেই আপনারা বুঝে যাবেন আমি আজকে কার কথা বলছি। এবং তাকে নিয়ে যদি বলতে হয়, তিনি খুব ছোটবেলা থেকে বাবার অনুপ্রেরণাতেই একদম গানের চর্চা শুরু করেছেন। নিয়মিতই চর্চা করতেন, কিন্তু তারপরও থাকে না জীবনের অনেকগুলো অধ্যায়ের মধ্যে থেকে গানটা হয়তো একটু কমে যায়। কমও বলবো না, গানের চর্চা তিনি সবসময় করেছেন, কিন্তু একটু নীরবে নিভৃতেই ছিলেন। তো সেই মানুষটা একটা রিয়েলিটি শো এর মধ্য দিয়ে আবার সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন। আমার মনে হয় সকলেই বুঝে গেছেন আজ আমাদের সঙ্গে কে আছেন। আজ আমাদের সঙ্গে আছেন প্রিয় শিল্পী শিলা দেবী। চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি দিদি, কেমন আছেন? ভালো আছি। এখন তো আরো বেশি ভালো লাগছে। ধরো তুমি আছো, দাদারা আছে, সবার মাঝখানে বসে আজকে এই যে বর্ষা নামিয়ে নিয়ে আসতে এটা তো আমি আপনাকে বলবো, আমরা কিন্তু মিলিয়ে আসিনি বাই দ্য ওয়ে। সবাই ভাবতে পারে যে আমরা দুজন আগে থেকে একদম পরিকল্পনা করে এসেছি। সাদা নীলের মধ্যে আজকে আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি। তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। আমার জন্য আসলে আপনি বলাটা কঠিন হয়ে যাচ্ছিল। যাই হোক, তুমিটা বেরি হয়ে গেল। প্লিজ আমাকে আপনি প্লিজ বলো না, কারণ তোমার সাথে আমি স্বাভাবিক থাকতে পারবো না। একদম একদম, আমিও আসলে তেমনটাই হয়তো পুরোটা আয়োজন জুড়ে হয়ে যাবে, কারণ আপনি বলাটা একটু কঠিন হবে। কারণ এই মানুষটাকে, এই দিদিটাকে আসলে সবসময় তুমি তুমি বলে খুব আদরে আসলে আমি থাকি যে দিদিকে আজকে পেয়েছি। তো সময়টা কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে? সময়টা এখন একটু আমার অন্যান্য কাজ তো রয়েইছে, নানা ধরনের। আমি বেশ নাটকে কাজ করছি, প্রচুর নাটক। এর মধ্যে একটা ভাইরাল নাটক কাজল চোখের মেয়ে। হ্যাঁ, সেটা দেখেছি, শুনেছি, দুটোই হয়েছে। একদমই আমার গান দিয়ে পুরো নাটকটা মোড়ানো। আর অনেক ভালোবাসা পেয়েছি। মানুষ রবীন্দ্রসঙ্গীত শোনে এই বয়সের, এই সময়ে এসে কিছু উদীয়মান যারা ছোট বাচ্চা কাচ্চারাও যে দেখছি, আমার মেয়ে, বিশেষ করে আমার মেয়ে ছোট, সে রবীন্দ্রসঙ্গীত পছন্দ করছে। একদম একদম। হ্যাঁ, তো ভালো কাজ করছি। এটা আসলে ভালো লাগার একটা বিষয়। আমি আসলে যুক্ত করতে চাই যে এখনকার সবাই কিন্তু নজরুল সঙ্গীত বলি বা রবীন্দ্রসঙ্গীত বলি নতুন ভাবে করছে এবং পছন্দ করছে, তাই না? একদম একদম পছন্দ করছে, এবং একটু ফিউশন করে ওরা আর কি পছন্দ করে, এবং বলে যে এত চমৎকার গানগুলো কেন করে না। রাইট। তো চেষ্টা করছে আসলে সব কাজ করতে। আর বিশেষ করে এখন নাটকের কাজ বেশি করা হচ্ছে, নিজের মৌলিক গান করা হচ্ছে, আর চর্চার মধ্যে আছি। একদম, গান আসলে আমার 3 বেলা খাবারের মতো। তো কতটুকু ভালো করে করতে পারি জানি না, বাট চেষ্টা করি সব সময় ধরো যেন শুদ্ধভাবে, সুন্দরভাবে, ঠিকঠাক করে গানটাকে প্রেজেন্ট করতে পারি। কোনো গান এমনও হয়েছে যে 10 বছর আমি হয়তো গাইছি বাসায়, সেটা আমি কখনো স্টেজে করিনি। এটা আমারও হয়েছে। যাই হোক, আজকে দর্শক শ্রোতারা বুঝে গেছে যে আমাদের গল্প অনেক হবে, কিন্তু এই মানুষটার কাছ থেকে তো গানও আমরা শুনতে চাই। নিশ্চয়ই গান শুনবো। আমি ছোট করে একটু দর্শকদের সঙ্গে একটু কথা বলে আসতে চাই। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, তারপরেও জানাতে চাই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। এছাড়াও সংযুক্ত হতে পারবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ। বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসও আপনারা শুনতে পারবেন। এবং সেই আকর্ষণীয় অংশ কুইজের কথা আমি জানি সকলেরই মনে আছে, এবং আজও একটি কুইজ থাকছে। আমি কুইজটা তো অবশ্যই জানাবো, সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। বাংলাদেশ বেতারে আসলে সবসময় আমরা যেভাবে এসে থাকি, গান গেয়ে থাকি, একটু দেখতে পায় না, আসলে অনেকেই দেখতে পেত না। এখন তো একটু মাধ্যমটা বদলে গেছে, বেশ অনেক দিন, একটা লম্বা সময় হয়ে গেল। ইউফোনের মধ্য দিয়েও আমার মনে হয় যে দর্শক শ্রোতার সাথে সরাসরি আয়োজনে কথা হয়, দেখা হয়। তো এসে কেমন লাগছে, বা এই যে একটা ছোট্ট পরিবর্তন হলো, এখন সকলে শিলা দেবীকে দেখতে পায়, কেমন লাগছে? লাবণ্য, এটা আমি তোমাকে একটু মজার ছোট্ট একটা কথা বলি। আমি নিজেও জানতাম না যে এখানে দেখাচ্ছে। আচ্ছা।
আমি যখন লাস্ট একটা প্রোগ্রাম করলাম তার আগের হ্যাঁ। প্রোগ্রামটা একটা live নিয়মিত ছিল। লাইফ যেটা হ্যাঁ, আমাদের, নিয়মিত হ্যাঁ। যেটা। তো আমি স্বভাবতই বেতারে আসার সময় যে কোনো একটা ধরো খুব মানে কমফোর্টেবল ড্রেস পরে আমি জাস্ট চলে আসতাম, গান গেয়ে আমি আমার মতো করে চলে যেতাম। একদম। তো আমি তো জানি না যে আমাকে লাইভ দেখানো হচ্ছে। আমি পুরো হাই টাই তুলে একেবারে অস্থির। আমি পরে ভাবছি এই প্রোগ্রাম কোথা থেকে আমার অনেক হ্যাঁ। মানে এত প্রোগ্রামটা এত সুন্দর ছড়িয়েছে, মানুষ শুনছে। Right. আমার ভক্ত আমাকে পাঠিয়েছে যে ম্যাডাম আপনি কি ঘুম পাচ্ছিল আপনার? তো তখন থেকে ভেবেছি যে ওয়াও, একটা চমৎকার ব্যাপার হয়েছে। Okay. এখন তো আসলেই এটা শোনা এবং দেখার বিষয়, দুটোরই হ্যাঁ। একটা চমৎকার ব্যাপার এবং অনেক প্রোগ্রেস করেছে বেতার এখন সত্যি। আসলে আগের মতন। আগে তো আসলে আগেও খুবই ভালো কাজ হতো, যখন যেই সিস্টেম তার মধ্য দিয়েই যেতে হবে। তো এখন দেখার ব্যাপারটা খুবই চমৎকার হয়েছে। এই যে আজকে আমার লাইভ যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমাদেরও ভীষণ ভালো লাগছে তোমাকে পেয়ে। আমরা একটা গান দিয়ে আয়োজন শুরু করে দিতে চাই এবং আমি একটি গানের অনুরোধ বিশেষভাবে করব, কারণ এই মানুষটার কণ্ঠে অনেক গুণী শিল্পীর গান আমরা শুনি, কিন্তু তার মৌলিক গানগুলো ভীষণ চমৎকার। তো সেই প্রথম 2019 সালের সেই গানটি, সেই কবে, আজকে সেই গানটি দিয়ে শুরু হবে নাকি? হ্যাঁ, আসলে আমার মাথায় একদমই ছিল না। আমি সবসময় ভাবি যে সবার গান করে যাচ্ছি, কিন্তু আমার বেশ ভক্তরা থাকেন যারা বলেন যে প্রতিটা লাইভে আপনার নিজের একটা গান রাখার একেবারে। চেষ্টা করবেন। তো সেই প্রয়াস থেকেই আজকে চেষ্টা করেই যাব। আমি জানি না, খুবই গুণী নিঃসন্দেহে, মানুষের গান, নকিব খান স্যারের সুর কম্পোজিশনের গান এবং এটা আমার খুবই পছন্দের গান। আমি এটা পেয়ে আমি প্রথম দিনই ওনাকে বলেছি যে আপনি কি শিরা ধরে বলে দিতে পারছিলেন যে এটা আমার পছন্দ হয়েছে, মানে লটারিতে ছিল না বেশ কিছু গান, তো ওটা শুনে আমার মনে হয়েছে যে এটা যদি আমি পেতাম, ওরকমই একটা গান। তো সেটাই আজকে একটু এখানে চেষ্টা করব। আমরা গানটা শুনে আবার গল্প করব। একদম। সেই কবে বলেছিলাম প্রেমের কানাগলিতে মনে রেখো, বলেছিলাম মঝর বৃষ্টিতে দৃষ্টি আমায় দেখো, ভালোবাসা রঙিন পরশে শুধু আমায় আমায় তুমি রেখো, মনে রেখো। সেই কবে বলেছিলাম প্রেমের কানাগলিতে মনে রেখো, বলেছিলাম মঝর বৃষ্টিতে দৃষ্টি আমায় দেখো, ভালো লাগা রঙিন পরশে শুধু আমায় আমায় তুমি রেখো,
আমায় তুমি রেখো, মনে রেখো, সেই কবে বলেছিলাম প্রেমের কানা গলিতে, মনে রেখো, বলেছিলাম ঝড় বৃষ্টিতে দৃষ্টি উড়িয়ে আমায় দেখো, ভালো লাগা রঙিন পরশি শুধু আমায়, আমায় তুমি রেখো, মনে রেখো, সেই কবে বলেছিলাম, বলেছিলাম। খুব সুন্দর সৃষ্টি এবং এত চমৎকার করে আজকে সরাসরি আয়োজনে একটা অন্যরকম আমার মনে হয় মাত্রা পাওয়া গেল গানটির মধ্য দিয়ে। এবং এই গানের রেশ থাকতে থাকতে আরো একটি গান শুনতে চাই। কি শুনবো এবারে? যে ছিল দৃশ্য সীমানায়। বাহ, আসলে এগুলো কালজয়ী গান, একদম গায়ের লোম দাঁড়িয়ে যায়। একদমই তাই। মনের ভেতর অনেক ধরনের প্রেম দুঃখ যা কিছুই বলো না কেন, গাওয়ার সময় তুমি তো ফিল করো না, একদমই ওরকমই। আমার খুব পছন্দের গান। গানটির কথা শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির এবং শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, সুর শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। শুনতে চাই। যে ছিল দৃষ্টি সীমানায়, যে ছিল হৃদয়ে আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখেছে স্বপ্ন আঁকিনি, যে ছিল দৃষ্টি সীমানায়, যে ছিল হৃদয়ে আঙিনায়, সে হারালো কোথায় কোন দূর অজানায়, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখেছে স্বপ্ন আঁকিনি। যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল, স্মৃতিটা আমার কাঁদা। যতখানি সুখ দিয়েছিল তার বেশি ব্যথা দিয়ে গেল, স্মৃতিটা আমার কাঁদা। সে হারালো কোথায় কোন দূর অজানায়, সেই চেনা মুখ কতদিন দেখিনি, তার চোখেছে স্বপ্ন আঁকিনি। যতটুকু ভুল হয়ে
চেনা মন কতদিন দেখিনি, তার চোখে চেয়ে স্বপ্ন আঁকি। যে ছিল দৃষ্টির সীমায়, যে ছিল হৃদয়ের রাঙিনায়, সে হারালো কোথায় দূর অজানায়। সেই চেনা মন কতদিন দেখিনি, তার চোখে চেয়ে স্বপ্ন আঁকি। চেনা মন কতদিন দেখিনি, তার চোখে চেয়ে স্বপ্ন আঁকি। এই গানগুলো আসলে যখনই যে সময়ে শুনবো না কেন তখনই ভালো লাগে। আসলে গানগুলো নিয়ে আলাদা করে বলবার কিছু নেই। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আসলে আজকের তালিকায় এই গানটি রাখবার জন্য, এবং অনেক অনেক কমেন্ট আমার কাছে চলে এসেছে। আমি একটু কমেন্টগুলো পড়ে আসতে চাই। এবং কেউ বকা দিচ্ছে কিনা? একদমই বকা দিচ্ছে না, আমি দেখলাম অনেকের অনুরোধ চলে এসেছে, সেগুলো একটু পড়ে আসতে চাই। এবং অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছে সেটাও তারা জানাচ্ছে। হিমন ঘোষ আমাদের সাথে আছেন, তিনি সদস্য জাগো মানব বেতার শ্রোতা, ক্লাব বালাভির গোয়ালপাড়া পঞ্চগড় থেকে শিল্পীর জন্য শুভকামনা তিনি জানিয়েছেন। আব্দুল কুদ্দুস আমাদের সঙ্গে যুক্ত আছেন, মোবারক হোসেন ফনি তিনি আছেন দীঘি বেতার শ্রোতা সংঘ টাঙ্গাইল থেকে। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, সে সাথে ভালোবাসা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। নাই সুই মং মার্মা তিনি বান্দরবন বেতার শ্রোতা ক্লাব থেকে আছেন, আপনাকেও অনেকদিন পর পেলাম বোধহয়, ভালো লাগছে। দীপক চক্রবর্তী দীপক তিনি আছেন দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। গানটা সত্যি ভালো লাগলো, তাই একটি ছোটবেলার গান শোনাবেন। আচ্ছা। মোহাম্মদ জাকির হোসেন শোভন আছেন জয়পুরহাট থেকে, আপনাকে অনেক ভালোবাসা জানাচ্ছি। অনেক অনেক কমেন্ট আজকে আপনারা করছেন, আমি জানি না কারোটা মিস হয়ে গেলে আগেই সরি। জীবন কুমার ঘোষ তিনি তার কথা তো বললাম। সাইফুল ইসলাম কোন গান কার পছন্দ? আচ্ছা, অবশ্যই আজকে অন্যরকম কুইজ থাকবে একদমই। আমিনুল ইসলাম বগুড়া আছেন, তিনি সুন্দর আয়োজনের সঙ্গে আছি, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। মোহাম্মদ আব্দুর রহমান আছেন, দীপক আছেন, আপনার কথা বললাম। শিল্পী শেখ মোহাম্মদ আবু তালেব, আমি জামালপুর থেকে যুক্ত হলাম। ইউফোনি অনুষ্ঠান তো বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন শ্রোতারা সহজেই বাংলাদেশ বেতার সকল অনুষ্ঠান দেখতে পাই, সুন্দর অনুষ্ঠান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও পাশে থাকবার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। নাসির হোসেন আছেন, আপনিও জামালপুর থেকে। শিলা দিদির কণ্ঠে গান শুনতে চাই, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়। চমৎকার একটি গানের অনুরোধ করেছেন আমাদের শিল্পী, নিশ্চয়ই তার প্রস্তুতি থাকলে শুনিয়ে দেবেন। দীপক চক্রবর্তী দীপক, আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ দুপুর, খুব সুন্দর গানটা, সাথেই আছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং পুরোটা সময় থাকতে হবে। সুশান্ত পাল, একদম লাইভে যুক্ত হলাম পশ্চিমবঙ্গের নদিয়া চাকদা থেকে। গানটি আমার খুব ভালো লেগেছে, পুরো মন ছুঁয়ে গেছে। আর উপস্থাপনা করছেন দিদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি গানের অনুরোধ করতে চাই, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটা গান লিখো যদি আমার জন্য, এই গানটির অনুরোধ করেছেন। আপনাকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দীপ্ত রায় দীপ, খুব ভালো লাগছে। দীপক তিনি লিখেছেন মিলন হবে কতদিন, এই গানটির অনুরোধ করেছেন। আরো অনেকেই, বাবা মোহাম্মদ জুয়েল মিয়া, আপনারা এত কমেন্ট করলে আজকে গান শুনবো কখন আমি। আরো অনেক অনেক কমেন্ট, প্রিয় শিল্পীকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ চানমিয়া হোসেন, ধন্যবাদ। আরো অনেকেই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে ভালোবাসা জানাচ্ছি। মেহেদি হাসান মামুন আছেন, আপনি মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন। দীপক ভাই আরো লিখেছেন, তিনি আসলে আজকের অনুষ্ঠানটি শুনে আমার মন ছুঁয়ে যাচ্ছে, তাই কমেন্টগুলো বেশি বেশি পড়ার জন্য অনুরোধ। অনেক ভালোবাসা পাচ্ছি আমি, আসলে একদমই একদমই। আমার তো মনে হচ্ছে আজকে আমিও অনেক অনেক কমেন্ট পড়ছি, এতে করে আমি কিন্তু শিল্পীর গান শুনতে পারবো না, এবং পরে আমাকেও বলা যাবে না যে গান কেন কম শুনলা। আমরা গান শুনি আরেকটা, আবার আমি পরের আয়োজনে নিশ্চয়ই পরের গানের পরে আবার কমেন্টগুলো পড়বো। মাঝে চাইলে আমার সাথে একটু। হ্যাঁ হ্যাঁ, আমি গুনগুন করছি অলরেডি, কিন্তু আমার মাঝে মাঝে একটু মনে হয় না যে আমি গেয়ে ফেললাম একটা অন্তরা। মানে আমার তো তোমাকে উপস্থাপনা অবশ্যই তুমি ভালো করো, কিন্তু
গানের দেবী দেবী লাগে, ভীষণ আচ্ছা, অন্যরকম এটা presentation আমাকে তোমার। বেশি ভালোবাসো দেখে এটা এমনটা হয়, আমি জানি। কিন্তু এই যে আজকে যে এমন একটা সুযোগ যে এখানে বসে প্রিয় মানুষটার গান শুনতে পারা, so এইটা তো মিস করতে চাই না। এই জন্য আমি গান হচ্ছে গুনগুন করছি আর তোমার কণ্ঠে গান শুনছি। ওকে, সো এখন কি শুনবো বলো? এখন আমরা আরো একটা কালজয়ী গান, বিশেষ মানুষ যার আসলে কথা বলতে গেলে কম হয়ে যাবে, খোলা জানালা চেয়ে আহা। দেখি তুমি আসছো। গানটির নিশ্চয়ই আমাদের শ্রদ্ধেয় শাহনাজ শাহনাজ রহমাতুল্লাহ রহমাতুল্লাহ ম্যামের ম্যামের করা গান, গাওয়া গান, এবং গানটির কথা শ্রদ্ধেয় মুকুল চৌধুরী, সুর শ্রদ্ধেয় রাজা রাজা হোসেন হোসেন। খান। শুনি আমি আমরা। আসলে আমার পছন্দের তালিকা, কিন্তু খুবই মানে এই সময়ে এসেও এই গানগুলো মানুষ পছন্দ করে। চেষ্টা করি আমি সবসময় এই গানগুলো রাখার জন্য। এগুলো খুবই একেবারে পছন্দের গোল্ডেন গান। সং, এগুলো কখনোই কোথাও হারিয়ে যাবে না। যাবে না, সত্যি তাই, শুনি আমরা। খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো, জানাতে খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো, জানাতে খোলা জানালা। ঝরা ফুলে সাজানো শুধু তাই, মালা গাঁথিতে মন চায়। ঝরা ফুলে সাজানো শুধু তাই, মালা গাঁথিতে মন চায়। লাগে তোর মনাই কৃষ্ণচূড়া, খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত। খোলা জানালা।
যায় খোলা জানা দেখি তুমি আসো জানাতে দিদি, অনেক অনেক ভালোবাসা। আজকে এত চমৎকার কিছু গান আসলে তালিকায় রেখেছো, খুব ভালো লাগছে। এবং শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামকে নিয়ে তো আসলে বলবার কিছুই নেই। তার প্রত্যেকটি গান সুন্দর। আমি যে গানটির কথাই মনে করি সে গানটি দেখে অদ্ভুত সুন্দর সৃষ্টি, এবং তিনি অদ্ভুতভাবে গেয়েছেন প্রত্যেকটি গান। তোমার কি মনে হয়? আসলে ধরো সব গান কিন্তু হয়ে গেছে, সব সুর, সব গানের কথা, সব সুন্দর রচনা হয়ে গেছে। মানে একদম। ধরো এখন আমরা যেই মৌলিক গানটাই করতে যাই, যেই গানটাই করি, সেখানে তুমি দেখবা যে কোনো না কোনো গানের কিছু মিল পাচ্ছি চলে বা আসে। কোনো না কোনো কিছু ফিল থাকছে। তো ওনাদের আসলে অনেক ভাগ্য বলতে গেলে, এমন স্বর্ণ যুগে ওনাদের জন্ম, এবং একেবারে ওনাদের গান আবার আমরা গাইতে পারছি। একদম এটা আমাদেরও ভাগ্য সত্যি যে আমরা এতটা পেয়েছি ওনাদের কাছে। ওনারা সবকিছু আমাদেরকে দিয়ে গেছে, মানে একদম একদম ভর্তি করে। আমরা এটাকে এখন চর্চায় রাখতে হবে, সত্যি। ওনাদেরকে স্মরণে রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের দেশীয় সম্পদ, যা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে এবং না। এই বিষয়টি আসলে তুমি কতটুকু আমার সাথে একমত হবে আমি জানি না। অনেকেই বলে, আমাদেরকেই বলে যে শুধু কি তাদের গান গাইবে, তোমার গান কোথায়? অবশ্যই আমরা আমাদের মৌলিক গানগুলোকে সকলের সামনে উপস্থাপন করব, কিন্তু এই গানগুলোকে হারাতে আমরাও দিব না, তাই না? সেটা আসলে কখনোই হবে না আসলে, একদম। এবং হারানো। চমৎকার তো তুমি গেয়েছো এবং চমৎকারভাবে বাজিয়েছে আমাদের গুণী যন্ত্রশিল্পীবৃন্দ। তা সবসময় তাদের কথা বলি, তারা আমার পরিবারের মানুষ। তাদের নাম আলাদা করে আসলে বলে দিতে চাই না, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমার মনে হয় তাদের নামগুলো অবশ্যই বলা উচিত। আজ কিবোর্ডে আছেন দেবাদা, তবলায় আছেন সাদি ভাই, বেস গিটারে আছেন রুম্মন ভাই, গিটারে আছেন রনি ভাই, এবং প্যাডে আছেন নতুন ভাই। অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে, অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আপনাদেরকে। একটা কমেন্ট আমার খুব পড়তে ইচ্ছে করছে তোমার গান শুনতে শুনতে। সুশান্ত পাল, বহুদিন পরে এত সুন্দর একটি আয়োজনে যুক্ত হতে পেরে ধন্য মনে করছি। আর দুই দিদিকে দেখতে মনে হচ্ছে যমজ বোন। চালিয়ে যান, সাথে আছি পুরোটা আয়োজন জুড়ে, পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে। এই কথাটা নাও তুমি বলো। মনির ভাই বলেছিল যে আপনাদেরকে দুজনকে দুই বোন লাগছে, তার একদম। মানে আসলে লাগছে না? একদমই তাই। তার মানে আরো এত দূর থেকে চিনি বলেছেন, তার মানে কথাটা সত্যই বলেছেন। আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এবং আমি যেমনটা বলছিলাম, আজকে কিন্তু অনেক কমেন্ট এবং সকলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এটা আমাদের জন্য ভীষণ ভীষণ ভালো লাগার কারণ। ইউফোনি আয়োজনের সবকিছুর ঊর্ধ্বে আমাদের দর্শক শ্রোতারা, তারা যখন যুক্ত হয়, কমেন্ট করে, আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। এবং আমি আবারও কিছু কমেন্ট পড়ে আসতে চাই, তার মধ্য দিয়ে তুমি চেষ্টা করো তাই আসলে এরপরে আমাদের কোন প্রিয় গানটি শোনাবে। মোবারক হোসেন ফনি, আপনি লিখেছেন যে ছিল দৃষ্টি সীমানা গানটি শুনতে চেয়েছেন, এবং সে গানটি আমাদের শিল্পী শুনিয়ে দিয়েছেন। আরও অনেক কমেন্ট আছে। ওকে, আলামিন রানা, তিনি সৌদি আরব থেকে দেখছেন, খুব ভালো লাগছে। যে ছিল দৃষ্টির সীমানা, আমার খুব পছন্দের গানটি শুনতে পেলাম, খুব ভালো লাগছে। মেহেদি হাসান মামুন, শিল্পীর গান, উপস্থাপিকার চমৎকার উপস্থাপনা মিলিয়ে সুন্দর একটি ইউফোনি। এবং আপনাদের কি বলবো, আপনারা যখন আছেন তখন আমাদের এই ইউফোনি অনুষ্ঠান একদম আরো কি বলবো, আরো ভালো লাগার হয়ে ওঠে। আমিনুল ইসলাম রানা, তিনি আছেন, নাভি তালুকদার আছেন, নাসির হোসেন আছেন, সাথে আছি মেহেদি হাসান মামুন। তিনি আরো লিখেছেন, ইউফোনির সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা তিনি জানিয়েছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় ইউফোনি হয়ে ওঠে মনোমুগ্ধকর। পুরো টিমের প্রতি ধন্যবাদ। আপনাকেও অনেক অনেক
ভালোবাসা জানাচ্ছি। মোহাম্মদ আবু সালে লিখেছেন গায়কী এবং উপস্থাপনা অনবদ্য, অসংখ্য ধন্যবাদ। সুশান্ত পাল, তিনি তার কথা তো বললামই, এবং আরো একজন অনুরোধ করেছে কবিতা পড়ার প্রহর এসেছে, এই গানটি শুনতে চেয়েছে, যদি সম্ভব হয় শোনাবেন, তিনি এমনটাই লিখেছেন। তারপর মোবারক হোসেন ফোনে আপনাকে বলেছেন যে আপনার পছন্দের গানটি গেয়ে শোনানোর জন্য শিলা দেবী দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। অশ্রু দিয়ে লেখা এই নাম, এই গানটিও শোনানোর অনুরোধ রয়েছে। আরো অনেক অনেক অনুরোধ, আপনারা কমেন্ট করতে থাকেন, আপনাদের ভালোবাসাগুলো জানাতে থাকেন। আরো একটি পড়ে নিতে চাই, মনে পরে যদি মিস হয়ে যায়। মোহাম্মদ খুরশেদ আলম সরকার, শিল্পীর সুর ও মূর্ছনায় আজকের বিকেল কি আরো বেশি আলোক উজ্জ্বল হয়ে উঠছে কিনা। একদমই তাই, একদমই। আজকে দিদিকে পেয়ে আমাদেরও আসলে খুব চমৎকার একটি আয়োজন হচ্ছে। আরেকজন লালন গীতি শুনতে চেয়েছে, অনেক কমেন্ট, আমি আজকে মনে হয় না পড়ে শেষ করতে পারবো। এবার কি শুনবো, কি প্রস্তুতি নেওয়া হলো? আরো একজন কিংবদন্তি, আমাদের দেশের খুবই জনপ্রিয়, আমাদের সাবিনা ইয়াসমিন ম্যাম, একদম শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম, এই মন তোমাকে দিলাম। বাহ, আমার পছন্দের গান, বুঝছো? একদম সকলেরই পছন্দের গান এবং ভীষণ জনপ্রিয় একটি গান, শুনি আমরা। এই গানের কথা শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার, আর সুর শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, আজকে বধূরেরা মনে রেখো আমি আছি। তুমি চোখের আড়াল
প্রেম তোমাকে দিলাম। কোন গানটা নিয়ে আসলে কথা বলবো আমরা? যখন যে গানটি শুনছি সেটা নিয়ে আসলে কথা বলতে তো ভালো লাগছে, এবং একেকটা গান একেক রকম সুন্দর, একেক রকম সুন্দর সৃষ্টি, এবং আ কি বলবো, কি জনপ্রিয়। আ যখন দেখা যায় আমরা ছোটখাটো একটু ভুল করি সেটাও দর্শক শ্রোতা বুঝে যায়। আবার একটু এদিক সেদিক মিউজিকের একটু অন্যরকম হলেও আমার মনে হয় দর্শক গানটার মিউজিকটা অনেক পরিচিত একদম। এবং আমার তো গানের চেয়ে মিউজিকটাই বেশি কানে বাজে। হ্যাঁ। তো সেই জন্য আবার সমস্যাও হয়, ঝামেলাটা ওখানে তৈরি হয় হুম, হুম, যে হুম। ওইটা বাজবে এরপরে এইটা হ্যাঁ, ওই বাজবে যে আমাদের এরকম আর মাথায় কি। আসলে সেট হয়ে যায় তো যে একদমই। এভাবেই আমরা আসলে করি। তারপরে আমরা শিল্পীরা তো নানান সময় নানান মিউজিকের সাথে হুম অভ্যস্ত। হুম কিন্তু ওই একদমই যে দর্শক শ্রোতারা তারা তো ওটা শুনেই অভ্যস্ত। একদম। তো তখন কিন্তু এই যে সরাসরি আয়োজনের যে আনন্দ, এটাই বোধহয় যে একটু অন্যরকমভাবে গান গাওয়া, একটু অন্যরকম মিউজিকের সাথে গান গাওয়া, সেটি আসলে ভীষণ ভালো লাগে। একটু জানতে চাই, অনেক তো গান শুনলাম, আবারও শুনবো। পরিবারের সহযোগিতা সবসময় পেয়েছো দিদি, একদম নিজের পরিবার, বাবা মা, সে জায়গাটা তো অবশ্যই। তারপরে মেয়েদের জীবনে তো আরো একটা জীবন, আরো একটা অধ্যায় শুরু হয়, সেখানেও জীবন সঙ্গীর সাপোর্টটা সব থেকে বেশি পাওয়া হয়েছে, এবং সে বাড়িতেও আসলে দেখা গেছে সকলে খুব চমৎকার ভাবে সব সময় আমার মনে হয় সাপোর্ট করেছে, এবং এখনো অবধি মেয়ে ও খুব সাপোর্ট করে। এই পুরো বিষয়টা নিয়ে তোমার কাছে জানতে চাই। আহ, আমার পরিবারের প্রথম আমার কাছে চাওয়া ছিল আমার গান গাইতে হবে। পড়াশোনা ছিল, পড়াশোনা নিয়েও অনেক খুব বাবার একটা বিষয় ছিল যে বাবা তোমার এই বিষয়টাকে ওই বিষয়টা টেনে নেবে আর ওইটাকে এই বিষয়টা টেনে নেবে, মানে দুটোই তোমার খুব দরকার। তো আমার কাছে সবসময় একটা বাবার আবেদন ছিল, মায়ের আবেদন ছিল। আমার মা অনেক ছোটবেলায় মারা যায় যদিও, তো সে নাই আমার জীবনে, এটা আমার বাবা এবং আমার ভাইরা কখনো আমাকে বুঝতে দেয়নি। তারপরেও একা হলে মায়ের আদর কাউকে মানে পেতে দেখলে তখন আমার কাছে ওইটা ফিল হয় যে আমার তো মা বেঁচে নেই, বা আমার মা থাকলে হয়তো আমাকে ওরকম করে আদর করতো। তো মায়ের খুব ইচ্ছে ছিল, আম মা বেতারের গান শুনতো, আমাদের তো রেডিওতে গান শুনতো। আজকে আমার মা যদি বেঁচে থাকতেন হয়তো বেতারে গান করছি, এটা তার কাছে একটা বিশাল খুশির ব্যাপার থাকতো। মায়ের খুব ইচ্ছে ছিল আমি একেবারে। শিল্পী হই, গান করতে পারি। মানে এটা নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। শিশু পুরস্কার প্রতিযোগিতাগুলোতে আমাকে ছোটবেলায় এমন কোনো কম্পিটিশন নাই যে উনি আমাকে অ্যাটেন্ড করাননি। উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন। উনার ছুটিগুলোও শুধু থাকতো আমার জন্য, আমার ভাইদের জন্য। যে যেকোনো একটা কম্পিটিশনে হয়তো আমাকে নিয়ে যেতে হবে। নিজে অসুস্থ থাকলেও ওইভাবে ওনার ছুটিগুলা নিজের জন্য উনি কাজে লাগাতেন না। তো একটা উৎসাহ ছিল এরকম যে ধরো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে রেওয়াজে বসিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটা খুব তীব্রভাবে ছিল। এবং আমি স্কুলে যাওয়া শুরু করিনি যখন থেকে আমি গান করি, গানের যাত্রা এবং আমি হারমোনিয়াম ঠাঁই পেতাম না। মাঝে মাঝে বাবা হয়তো আমাকে হেল্প করতো, মা করতো। তো ছোটবেলা থেকে এটা ছিল আমার ঘরের একটা অন্যরকম আবহাওয়া। আমার বাবা গান করতো, বাবার হাতেই আমার হাতে খড়ি। বাবা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ছিলেন, গানের সাথে ছিলেন। তো এত বেশি গানের মধ্যে ছিলাম। আমার ভাই সকালবেলা রেওয়াজ শুনতাম। এমনও হতো যে একটা ঘরে ৩টা হারমোনিয়াম, ৩টা রুমে প্র্যাকটিস হচ্ছে। আমার বড় ভাই একদিকে, মেজো ভাই, ছোট ভাই, আমি আর তুমি একদিকে। তো বেশ চমৎকার একটা ছোটবেলা কাটিয়েছি, এবং গানের ব্যাপারটা আমার কখনোই বাধা ছিল না। মানে ওটা হলে কি করতাম জানি না, কিন্তু আমার ফ্যামিলি থেকেই আর কি সবার খুব ইচ্ছে ছিল যে আমি গান করি, এটা আমার তার ডিমান্ড ছিল। তো যখন বড় হতে শুরু করি তারপর আমার বেশি ভালো লাগা তৈরি হয় যখন আমি কলেজে আসি। আচ্ছা। প্রথম প্রেমের গানগুলো গাইতে শুরু করি, সেটার মধ্যে ভালো লাগা তৈরি হয়। তো এবং এখনো সবাই বলে আসলে যে দিদির কণ্ঠে প্রেমের গানগুলো বেশি ভালো লাগে শুনতে। হ্যাঁ, আমাকে সবাই বলে যে তোমার রোমান্টিক গানগুলো বেশি তোমার গলার সাথে যায়, এবং ওইটাও খুবই চমৎকার, তুমি কাজ করতে পারবে তোমার জন্য যদি ওরকম সুযোগ থাকে। একদম। তো এই তো তারপরে তো বিয়ের ব্যাপারটা, ওই বাড়িতেও কখনো
আমার গান ছাড়া যেমন আমার মা মানে শাশুড়ি শাশুড়ি হ্যাঁ। মা, তো উনি এমন হয় আমার বিয়ের 3 দিন পর আমার একটা টেলিভিশনে প্রোগ্রাম ছিল। হুম, হুম। আমি ওনাদেরকে ফোন এসছে পরে আমি মানা করে দিচ্ছিলাম যে আমি আর যেতে পারছি না, আজকের প্রোগ্রামটা হয়তো এই প্রোগ্রামটা হয়তো আমি করতে পারবো না। তো উনি পাশে থেকে শুনছিলেন যে আমি আচ্ছা। মানা করে দিচ্ছি। তো উনি আমাকে বলছিলেন যে এটা তো তোমার বাধা হতে পারে না, তুমি প্রোগ্রাম করতে যাবে। হুম। তো উনি আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়ে বললো প্রোগ্রাম করে পরের দিন চলে এসো। আহা, তো এটা খুবই চমৎকার ছিল আমার একদম। জীবনে। তো তখন থেকে ধরো এখন পর্যন্ত আমি গান গাওয়ার সাথে আম, আমার গানের ব্যাপারে ওরও যেমন উৎসাহ বা আমাকে গান লিখে দেওয়া, গান হুম, হুম, করা সবকিছু নিয়ে খুবই চমৎকার একটা। এবং আমি যদি ভুল না করি সেই রিয়েলিটি শোতে তারই বেশি অবদান ছিল, কারণ সেই হাতটা ধরে আসলে নিয়ে যাওয়া এবং অনুপ্রেরণা দেওয়াটা সেই মানুষটারই ছিল। হ্যাঁ, আমি গান তো একেবারে ছেড়ে দিইনি, হুম। নিজে নিজে করতাম, টুকটাক প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতাম, কিন্তু রিয়েলিটি শোতে আমি আবার যাব এটা কখনোই আর ভাবা ইচ্ছেই হয়। করছিল না। হুম। কারণ এটা কেন জানি আর আমার সাথে যাচ্ছিল না, বুঝছো? হ্যাঁ। ঘরে হয়তো ভালো গাইতাম, ওখানে হয়তো না। তো তারপরে জোর করেই আমাকে এক প্রকার রিয়েলিটি শোতে অ্যাটেন্ড করানো হলো। ওখানে যখন অ্যাটেন্ড করলাম তারপরে দেখলাম যে ওখানে যারা জাজেস প্যানেলে বসে আছে ওরা সব আমার ফ্রেন্ড সার্কেল। হুম। আমার কাছে আরো ইচ্ছে করলো না যে ভেতরে যাই, মানে প্রাথমিক পর্যায়ে যারা বাছাই করছিলেন। তো আমি বুথগুলো বেছে বেছে ভাবছি এই বুথে যাব, দেখি যে ওখানে আমার বান্ধবী বসে আছে, ওই বুথে যাব দেখি ফ্রেন্ড বসে আছে। তো একটা বার মনে হলো যে আচ্ছা ঠিক আছে যাই, আমি কি হবে। আচ্ছা। আমি ঢোকার সাথে সাথে আমাকে টোটালি বের করে দেওয়া হলো, না তুমি গান করতে পারবা না, কোনো দরকার নেই। তো সন্দীপনদা ছিল আমার একটা বুথে। তো সন্দীপনদা বলছিল যে এই তুমি ওর সাথে এমন করছো কেন। ও বলে যে না দাদা, ও তো আমাদের সাথে এখানে বসার কথা, কেন গান করতে, এখানে রিয়েলিটি শোতে আসছে কেন। তা আমি বললাম বর্ণালী যে দিদি, বর্ণালী, হ্যাঁ। বর্ণালী ছিল, বর্ণালী হুম। বিশ্বাস ছিল। তো বলছে যে তোকে আমি সিগনেচার দিব না। তো আমি বললাম না, এটা তোর যোগ্যতা, তুই ওখানে Definitely. অর্জন করে বসেছিস, আমি হয়তো ওই পর্যন্ত যেতে পারিনি, বাট এটা তোমার দায়িত্ব, তুমি পালন করতে পারো। আমার গান ভালো না লাগলে বরঞ্চ সেটা নিয়ে কিছু বলো, একদম। তো আমাকে তাহলে কিছু একটা করো। তো তখন সন্দীপনদা বললো যে ওর গান শুনতে হবে না, আমি তোমার গান শুনবো। Wow. তো এইভাবে সেটা হচ্ছে একটা অন্যরকম একদম, জার্নি। ও একদম। সেই 7 মাসের একটা রিয়েলিটি শোর একটা অন্যরকম জার্নি গেছে, এবং সেখানেও পরিবারের একটা বড় সাপোর্ট পেয়েছো, কারণ তোমার বাচ্চাও তখন অনেক ছোট ছিল। 11 তো মাস হ্যাঁ, বয়সটা। একদমই তাই। তো আমি এই প্রশ্নটা করার একটাই কারণ যে অনেকেই আসলে ভালো গান করে, গান ভালোবাসে, কিন্তু হয়তো পরিবারের সাপোর্টটা পায় না দেখে হয়তো গানটা হয়তো কখনো ছেড়ে দেয়। কিন্তু সে তো আমার মানে হাত টেনে নিয়ে একদম জোর হ্যাঁ, করে তা দাঁড় করে আমার দিয়েছে। একটাই, আমার আজকে এখানে বলার বিষয় যে যদি কেউ ভালো গান গায় কিংবা ভালোবাসে, তাকে আসলে গাইতে দেওয়া উচিত, কারণ ওই পাশের মানুষটা অনুপ্রেরণাতেই কিন্তু আসলে অনেকটা দূর এগিয়ে যাওয়া যায়। এটা তো আমি তোমাকে একটু নিশ্চয়ই। সরি হ্যাঁ, হ্যাঁ। অনেকেই আমার বিয়ের পরে ভাবছিল যে আমার গানটা বোধহয় বিয়ের জন্যই নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তো এই একদম। অপরাধ বোধে তারা খুবই কষ্ট পেত, এবং তখন মনে হচ্ছিল যে না, এইখান থেকে বেরোতে হবে। Right. এই বের হওয়ার জন্যই আসলে আরো বেশি তীব্র চাওয়া ছিল। একদমই তাই। আজকে আসলে ওই যে বলছিলাম শুরুতেই যে গল্প অনেক অনেক সময় নিয়ে করা যাবে, কিন্তু গান শুনতেও ভালো লাগছে এবং সময়টাও খুব কাছাকাছি হয়ে গেছে যে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তো একটা চমৎকার অংশের কথা আমি বলেছিলাম দর্শকদের, আমাদের কুইজ। তো আমি একটু কুইজটা জানিয়ে আসি। দর্শক, আজ গত পর্বের কুইজ বিজয়ীর নাম আজকে আমরা জানাচ্ছি না, তবে আজকে একটি নতুন কুইজ রয়েছে, সেটি আমি জানিয়ে দিচ্ছি। আজকের কুইজটি হলো আমাদের প্রিয় শিল্পী শীলা দেবীর প্রথম মৌলিক গানের নাম কি, এটি আপনারা দ্রুত জানিয়ে দেন। আগামী পর্বে আমি আমাদের কুইজ বিজয়ীর নাম অবশ্যই জানিয়ে দেব, এবং সেই সাথে সাথে আমি আমার ইউফোনি টিমের পরিবারের মানুষগুলোর নাম জানিয়ে আসতে চাই, কারণ এই পরিবারের মানুষগুলো আমরা সবসময় একসাথে আসলে কাজ করি, তো অবশ্যই তাদের নাম জানাতে চাই। আর চিত্রগ্রহণে আছেন মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজেদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় আছেন তাপসকান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় আছেন রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরউদ্দিন, নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ
হাবিবুর রহমান এবং ইউফোনে অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং আপনাদের সঙ্গে উপস্থাপনায় আমি পুরোটা সময় আছি ইয়াসমিন লাবণ্য এবং আমাদের সঙ্গে আজ চমৎকার একজন শিল্পী আছেন, আমাদের প্রিয় শিল্পী শিলা দেবী। আমরা গান শুনছিলাম এবং আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকেই আমরা চলে এসেছি। আমরা হয়তো আর অল্প কিছু গানই শুনতে পারবো এবং আমরা একটা গান শুনতে থাকি। আমাদের যদি আরও অনুরোধ থাকে আমরা হয়তো আমাদের অনুষ্ঠান আমাদের সামাজিক মাধ্যমে কন্টিনিউ করব। হয়তো আমরা বেতার থেকে আমরা শুনতে পারবো না, আমরা অন্য একটি আয়োজনে চলে যাব। আমরা গান শুনতে থাকি, এর মধ্যেই আমরা আমাদের সিদ্ধান্ত পেয়ে যাব। আর অনেক অনেক কমেন্ট এসেছে আজকে, এটা আমাদের জন্য অনেক অনেক ভালো লাগার। যদিও আমি সবার কমেন্ট আজ পড়তে পারিনি, আশা করি আমার উপর কেউ মন খারাপ করবেন না। গানটা শুনি, তারপর আমরা নিশ্চয় সময় পেলে কমেন্টও পড়বো এবং গানও শুনতে চাই। আরো কি শুনবো এবারে? আজকে রজনীগন্ধা মিস করছি আমি খুব। রজনীগন্ধা ফুল মাথায় পরি বা প্রোগ্রাম যা কিছুই বলো না কেন, একদম তো ফুলের মতো গন্ধ মিলিয়ে যাই। একদম একদম এই খুব প্রিয় একটি গান। এটা অবশ্যই আমি শেষে তোমার সাথে গাইবো। তুমি এখনো না, আমি শেষে তোমার সাথে গলা মিলাবো। শ্রদ্ধেয় আমাদের শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম, কথা শ্রদ্ধেয় মাসুদ করিম, সুরকার শ্রদ্ধেয় সুবল দাস। শুনি। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ঝুরিয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা বোকাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। বুকেরি মাঝে যে বাঁশি বাজে অকারণে বারবার পাই না তো অধিকার, বুকেরি মাঝে যে বাঁশি বাজে অকারণে নিজেকে বোঝাতে চাই, আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ দিয়ে যাই।
যায় আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ঝরিয়ে যায় আমি গানে গানে প্রাণীর যত বেদনা লুকাতে চাই আমি রজনী গঙ্গা ফুলের মতো গন্ধ দিয়ে যায়। খুব সুন্দর, খুব সুন্দর। আজকের আয়োজনটি আসলে তোমাকে পেয়ে আমাদের তো ভীষণ ভালো লাগছে, এবং প্রত্যেকটি গান এত জনপ্রিয়, প্রত্যেকটি গান এত চমৎকার করে তুমি গাও। এই গানগুলো তো এমনিতে আসলে অনেক জনপ্রিয়, কিন্তু তারপরেও থাকে না যে আমাদেরও আসলে কিন্তু নিজেদের মতো করে গাইবার, বা এই গানটা যে আমরা অনুভব করি সেটা কিন্তু বোঝা যায়, এবং তুমি তেমনটাই অনুভব করে প্রত্যেকটি গান গাইলে। এবং তোমার প্রথম মৌলিক গান সেই কবে, এই গানটা এত চমৎকার, 2019 সালে আমাদের কাছে এসেছিল, তখন থেকে এখনো আসলে খুব ভালো লেগে যায়। এবং এখনো অনেক অনেক গানের কাজ করছো, নাটকের গানের কাজ করছো, এবং সেই সাথে তোমার ইউটিউব চ্যানেল, তোমার সামাজিক মাধ্যমে আমরা অনেক নতুন নতুন কাজ পাচ্ছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এমনিতে কোনো আসলে নতুন গানের আপডেট আমাদেরকে একটু দিয়ে যাও না, যে একদম সম্প্রতি কোন গানটি পাবো বা পেয়েছি। আলাদা শহরে একটা, এটা তোমার মেয়ের খুব পছন্দের গান না? হ্যাঁ, তুমি তো অনেক পড়েছো। হ্যাঁ হ্যাঁ, আমি প্রিয় মানুষগুলোকে নিয়ে একদম জেনে আসি, জানো আমার থেকে বেশি জানো। তো আমার মেয়ের ভীষণ পছন্দের এই গানটা। এমন হয় যে ধরো কোনো আমরা গাড়িতে কোথাও যাচ্ছি, গানটা কিন্তু এখনো ডেমো, আনরিলিজড গান। তো সেই গান আমার মেয়ে হচ্ছে যে কোনো গান চালালে শুধু বলবে মা ওই গানটা চালাও। আচ্ছা। এবং আমি যদি বলি বাবা যে এই গানটা শুনে ওই গানটা একটু চালাবো, তাহলে ও ভীষণ রেগে যায় যে তোমার গানই তুমি নিজেই শুনতে চাও না, মানে আমার এত পছন্দ তুমি কেন পছন্দ। আমি বলছি যে বাবা পছন্দ না তা তো বলিনি, কিন্তু তুমি এতবার শুনছো আমার নিজের শোনারই ওই গানটা আর নাই, যে বারবার একই গান কিভাবে শোনে। একদম খুবই পছন্দের একটি গান, এবং এই গানটার একটু ডিফারেন্ট কিছু আসতে যাচ্ছে। এটা আমরা একটা ড্রামাতে দেওয়ার প্ল্যান করছি। চমৎকার। আমার আলাদা আমার ইউটিউব চ্যানেলেও থাকবে, আর এটা খুব অনেক বড় একটা অ্যারেঞ্জমেন্ট আসছে, এবং আশা করছি সামনে তোমরা এটা পাবে। অবশ্যই, আমরা অপেক্ষায় থাকলাম, এবং অনেক অনেক শুভকামনা রইল। আমরা একদমই শেষ গানটি শুনবো আজকের আয়োজনের। ছোট করে যদি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবার থাকে। ইউফোনি এই প্রোগ্রামটি খুবই চমৎকার। আমাদের বাংলাদেশ বেতার এটা আয়োজন করেছেন শিল্পীদের এবং শ্রোতাদের কথা ভেবেই, যে এত সুন্দর আমাদের গানের জায়গা, সেটা যদি শুনতে পারার সাথে দেখতে পারা যায়, সেটা খুব চমৎকার মাত্রা যুক্ত করেছে। তো সবাই এভাবে ভালোবেসে সাথে থাকবেন, সুন্দরভাবে গান পরিবেশন করবে যারা আসবে, এবং নতুন নতুন গান হবে। আর আবারও আশা রাখছি এখানে এসে আপনাদেরকে গান শোনাবো। আমি শিলা দেবী, আজকের মতো হয়তো আর কিছুটা সময় আপনাদের সাথে থাকবো। অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতার, আমি সত্যি অনেক কৃতজ্ঞ এত চমৎকার একটা প্রোগ্রামে আমাকে নিয়ে আসার জন্য। তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য। আমরা খুব চমৎকার একটি সময় কাটিয়েছি। আমার গুণী যন্ত্রশিল্পী বৃন্দকে অনেক অনেক ভালোবাসা, সেই সাথে সাউন্ডে, ক্যামেরায় যারা যেখানে পেছনে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আজকের একটি শেষ কমেন্ট পড়তে চাই, কারণ তিনি অনেক চমৎকার করে লিখেছেন। আমার মনে হয় এটা না পড়লে তার জন্য অনেক কষ্টের হয়ে যাবে। আমিনুল ইসলাম রানা, একজন শিল্পী শুধু তার কণ্ঠ, প্রতিভা ও পরিবেশনা দিয়ে শ্রোতাদের আনন্দ দেন না, তার শিল্পী সত্তা অনেক সময় মানুষের হৃদয় তৈরি করে ভালোবাসা ও মুগ্ধতার এক অনন্য বন্ধন। বাংলাদেশ বেতারের সাপ্তাহিক আয়োজন ইউফোনি অনুষ্ঠানের উপস্থাপিকা লাবণ্যাপুর প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। শিল্পী শিলা দেবী আপুর প্রতি সম্মান। অনুষ্ঠানটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত, শ্রুতিমধুর। একজন শিল্পীর প্রতিভাকে যথাযথভাবে তুলে ধরতে একজন
দক্ষ উপস্থাপিকার প্রয়োজন। সবকিছু মিলিয়ে শিলা আপু, লাবণ্য আপু দুজনের জন্য রইল অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। এত চমৎকার করে আসলে আপনি লিখেছেন, এটাও আমাদের জন্য আসলে ভীষণ অনুপ্রেরণার। কারণ আমরা যারা আসলে সবসময় ক্যামেরার সামনে থাকি, নানান বিষয় নিয়ে নানান অনেক কিছু নিয়ে আসলে আমরা বসি, তো এই অনুপ্রেরণাগুলো যখন পাই তখন আমাদের ভালো লাগে। দর্শক শ্রোতা, এখানে আমরা আজকে আমাদের ইউফোনে আয়োজনের বিদায় নিচ্ছি। আমরা গান শুনতে শুনতে বিদায় নিব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি ইয়াসমিন লাবণ্য এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ইউফোনের সাথেই থাকবেন। গানে যাই আমরা। জাগি একা নিঝুম রাতে, শ্রদ্ধেয় শিল্পী শাকিলা জাফরের করা, আর গীতিকার সাইফুল ইসলাম মুকুল, আর খুবই পছন্দের শিল্পী আমার সুবীর নন্দী স্যার, একদম তার সুর ও সঙ্গীত। এটা আমি জানি না কতটা সম্মান আমি রাখতে পারবো, তবে চেষ্টা করে যাব। নিশ্চয় নিশ্চয়। জাগি একা নিঝুম রাতে, কাঁদে চাটি আমার সাথে তুমি, কাছে আসো না আমায়, ভালোবাসো না কেন, ভালোবাসো না। জাগি একা নিঝুম রাতে, কাঁদে যাচ্ছি আমার সাথে তুমি, কাছে আসো না আমায়, ভালোবাসো না কেন, ভালোবাসো না। চাই যে আমার সাথী হতে, আমি শুধু তোমায় খুঁজি, মন মানে না কোনো মতে। খেয়ালি ওই বাতাস শেষে, চাই যে আমার সাথী হতে, আমি শুধু তোমায় খুঁজি, মন মানে না কোনো মতে। আমার বুকে এত ব্যথা, আমার অনেক জমা কথা, আমার মনে তো চাই তবু বলা হলো না
চোখ বুজে তোমার কথা মনে পড়ে, আমার বুকে এত ব্যথা, আমার অনেক জমা কথায় আমার মন এত চায়, তবু বলা হলো না কেন, বলা হলো না। জাগিয়ে কালি ঝোরাতে কাঁদে যাকে আমার সাথে, তুমি কাছে আসো না আমার, ভালোবাসো না কেন, ভালোবাসো না কেন, ভালোবাসো না।